আমার কলিজার যুবকদেরকে বলতেছি, বাংলাদেশের মধ্যে তাবলীগের দ্বারা ইসলাম আর মুসলমানের কি পরিমাণ ক্ষতি হয়েছে জবাব চাই সবার কাছে। বুঝে নাই? তাবলীগের কারণে বাংলাদেশে ইসলাম আর মুসলমানের কি ক্ষতি হয়েছে বলো বলো বলো, যুবকেরা বলো। হয় নাই? সত্য। নাম্বার 2, এদেশে হক পীর আছে, ওলিয়া উলিয়া আছে, এদের দ্বারা ইসলামের এবং মুসলমানের কি ক্ষতি হয়েছে আছে জানা কারো? হয় নাই? হয় নাই? নাম্বার 3, কওমি মাদ্রাসার দ্বারা আমার বাংলাদেশের মুসলমানের ঈমান আমলের ক্ষতি হয়েছে? হয় নাই? সবাই একমত? তাহলে পায়ে ধরে বিনয়ের সাথে বলে গেলাম, মোহাব্বতে, রাগের ভাষাও আছে ওটা ছেড়ে দিলাম, মোহাব্বতের ভাষা দিয়ে বলে গেলাম, যদি তোমার অন্তর বলে আসলেই তাবলীগের দ্বারা মুসলমানের ঈমানের ক্ষতি হয় নাই, যদি পীর মুরিদি যারা হক লাইনে এদের দ্বারা এদেশের মানুষের ঈমানওয়ালার ঈমান আসছে, বেনামাজি নামাজি হইছে, দাড়ি কামানেওয়ালা দাড়িওয়ালা হইছে, যদি এটা অন্তর বলে কওমিওয়ালাদের দ্বারা এদেশের মানুষ দ্বীনের দিকে আসছে, গুনার দিকে যায় নাই, যদি এটা তোমার অন্তর সাক্ষী দেয়, পায়ে ধরে বলে গেলাম, মৃত্যু পর্যন্ত কোনোদিন তাবলীগের বিরুদ্ধে কিছু লেখবা না, কিছু বলবা না, কোনোদিন ভুলেও কওমির বিরুদ্ধে কিছু বলবা না, লেখবা না। খাঁটি আল্লাহওয়ালা ভণ্ড না, যারা খাঁটি ওলিয়া ওলিয়া উলিয়া, এদের বিরুদ্ধে লেখবা না, বলবা না। আর থাকলে আমাকে প্রমাণ দাও, কেউরে দরকার নেই, আমি মাঠে বিরোধিতায় নেমে যাব, আমাকে সাইজ করে নাও, আমাকে ম্যানেজ করে নাও। বিরোধিতা কেন?